ড্রোনটা সার্ভিসিং করলাম, ড্রোনটা উড়াবো, ক্যামেরা সব কিছু ওকে আছে, মুভিং করব, উপর নিচ করব, অনেক সমস্যা ছিল, যদিও ড্রোনটা সার্ভিসিং করে ফেললাম, যদিও ওকে হয়ে গেছে। এখন আমি জাস্ট খালি এটা ট্রায়াল দেওয়ার জন্য নিয়ে আসলাম। বাইরে প্রচণ্ড রোদ, তারপরে আবার বাতাস, খুবই বাজে একটা অবস্থা। আমি জাস্ট খালি এটা চেক দেওয়ার জন্য বাইরে আর কি আসলাম। তো আমি এটা আপনাদেরকে উড়ায় দেখাবো। দেখানোর পর বিস্তারিত আমি রুমে যেয়ে এটার বিস্তারিত ভিডিওটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই যে ড্রোনটা ঘোরালাম, এবার হচ্ছে এটা উপরে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ড্রোনটা পড়ছে, এটা ও ক্যামেরা উপর নিচ সব কিছু ওকে আছে, ফাটাফাটি। তো এটার বিস্তারিত আমি এখন আলোচনা করব রুমে গিয়ে, কেননা যে পরিমাণ বাতাস বাইরে আর রোদ, বুঝতে তো পারতেছেন। তো ড্রোনটা কমপ্লিট করে ফেলেছি, চলুন এখন বিস্তারিত আমরা রুমে যেয়ে বিস্তারিত। চলে আসলাম রুমের ভিতরে, প্রচণ্ড গরম, মোবাইল ড্রোন প্রচণ্ড গরম হয়ে গেছে, রিমোটও প্রচণ্ড গরম হয়ে গেছে। যদিও আপনারা জানেন যে এই রিমোটগুলোতে কিন্তু কুলিং ফ্যান ইউজ করা হয়েছে ওই যে ভিতরে, তারপরও প্রচণ্ড গরম হয়ে গেছে। আর গরম হয়ে যাওয়ার কথা, বাইরের যে তাপমাত্রা, রোদের যে তাপমাত্রা। তো সমস্যা ছিল এটার যে ক্যামেরাটা আবজা ছিল এই ড্রোনটার, প্লাস হচ্ছে যে এটা মুভিং করতো না, মুভিং করে আটকে থেকে যেত, এরকম প্রবলেম ছিল। যাই হোক, এগুলো সব সমস্যার সমাধান করে ফেলছি। এই যে দেখতে পাচ্ছেন নতুন, এটা হচ্ছে পুরনো ক্যামেরা, নতুন ক্যামেরা এই যেখানে সেট আপ করেছি আমি। এই যে এটা কিন্তু নতুন ক্যামেরা ইনস্টল করা হয়েছে, এবং ওই যে ভিতরে সার্কিট এগুলো সব চেঞ্জ করা হয়েছে। তো এটার মডেলটা আমি আপনাদেরকে বলি, যদিও আপনারা অনেকে জানেন না, আবার অনেকে জানেন। এটা হচ্ছে K11 টার্বো। এই ড্রোনটা কিন্তু বাংলাদেশে খুবই অল্প সময়ের মধ্যে মার্কেট পাইছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই ড্রোনটা আসলে সাধারণত এই কন্ট্রাক্টররা ইউজ করে থাকে, কেননা এই যে এখানে ক্যারি করার মতো, এখানে দেখা যাচ্ছে অনেক কিছু দেখা যাচ্ছে আটকে দেওয়ার পরে দেখা যাচ্ছে এটা বিভিন্ন জায়গায় ট্রান্সফার করতে, কোনো চিঠি কিংবা দেখা যাচ্ছে কোনো ডকুমেন্ট, কিংবা দেখা যাচ্ছে যে খাবার টাবার কোনো কিছু, এটা এই সিস্টেমও কিন্তু এখানে আছে, যে লক সিস্টেমটা এখানে আটকায় দিলে ড্রোনটা দেখা যাচ্ছে আপনার কিছু দূর নিয়ে যাওয়ার পরে মনে করেন যে আপনার নির্দিষ্ট জায়গা বুঝে আপনি জিনিসটা সেখানে ফালাতে পারেন। তো এটার হচ্ছে ক্যামেরাটার প্রবলেম ছিল, ক্যামেরার ইস্যু ছিল, আমি ক্যামেরাটা ওকে করে দিয়েছি, এটার ক্যামেরাটা কমপ্লিট করে দিয়েছি। এটা এখন সব কিছু ওকে, চেক টেক করে দেখছেন আপনারা, শর্ট ভিডিওটাও দেখছেন আপনারা। আর আপনারা জানেন যে আমি এখানে সকল প্রকার ড্রোন সার্ভিসিং করে থাকি। এই যে দেখতে পাচ্ছেন আরও ড্রোন, মিনি 2 আছে, ম্যাভিক মিনি আছে, আবার এই যে এখানে আমার এগুলো ড্রোনের পার্টস, আর এই যেগুলো নতুন ড্রোন আমার ইনটেক ড্রোন, ঠিক আছে। এই যে এখানে আরেকটা ড্রোন খোলা আছে, এরপর এটা সার্ভিসিং করতে শুরু করব। এটা ধরবো, এটা হচ্ছে FL-10 S4K Pro 6 কিলো রেঞ্জ, এটা ঢাকা থেকে আসছে। তো এই ড্রোনটা বড় ইঞ্জিনিয়ারকে দিয়েছিল, ঢাকার পারেনি। এটাও বড় একটা ইঞ্জিনিয়ারকে দিয়েছিল ঢাকার, সেও পারেনি সার্ভিসিং করতে, লাস্টে আমার কাছে পাঠাইছে উনি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা 998, এটাও একটা ড্রোন। এই ড্রোনটাও আমি খুলে রাখছি, যদিও এই যে এই ড্রোনটাও আমি সার্ভিসিং করব। এটা ড্রোনটা সার্ভিসিং করব, এই ড্রোনটা পানিতে পড়া ড্রোন। এখন কথা হচ্ছে যে আপনাদেরকে আমি বারবার বলি, দেখেন এই যে এই ড্রোনটা এই ড্রোনটা কিন্তু উনি হচ্ছে ইনপুটার। তো উনিও যে ভুলটা করছে যে ড্রোনের কাজ জানে না, কিছু না, ওনাকে দিয়া দেখা যাচ্ছে যে ড্রোন সার্ভিসিং করাইতো এতদিন, অনেক ভালো ভালো ড্রোনগুলো ওনার নষ্ট করে দিছে। তো এখন হয়তো বা এরপর থেকে আমাকে দিবে, সে সার্ভিসিংয়ের জন্য আমাকে সার্ভিসিং করতে দিবে। তো ওনার সকল প্রকার আমি ড্রোনগুলো সার্ভিসিং করে দেবো। এই ড্রোনটা কিন্তু ছোটোখাটো সমস্যা ছিল, আমি এখানে আপনাদেরকে দেখাই। এই যে ড্রোনের কাজ জানে না, দেখেন আজারে এখানে ছিঁড়া একাকার অবস্থা করে রেখে দিছে। আবার এই যে এখানে দেখতে পাচ্ছেন সুপারগুলো মারা, ভালো করে যদি ফলো করেন, দেখেন সুপারগুলো মারা, এই যে এখানটাতে ফলো করেন, এই সুপারগুলো মারার কারণে এই গেম বলটাকেই নষ্ট করে দিয়েছে। তো এই সমস্ত কাজ জানে না, কিছু না। চায়না এই ড্রোনগুলো কাজ করা একটু টাফ আছে, ঢাকাতে এমন কোনো ভালো ইঞ্জিনিয়ার নাই যে সে কাজ করে দিবে। তারা যদি কোনো প্রবলেম হয় মাদারবোর্ড সহকারে চেঞ্জ করে দেয়, এগুলো হচ্ছে তারা কাজ করে, কিন্তু এইগুলো হচ্ছে কাজ বলে না। যেমন ধরেন যে এই যে এর আগেও আমি আরেকটা আপনারা ভিডিও দেখছেন যে এই সার্কিটের উপর আমি কিন্তু কাজ করে দিয়েছি। তো এই সমস্তগুলো কাজ করাকেই বলা হয় ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান, এটাই হচ্ছে মূলত কাজ। আমি যদি বোর্ডটাই চেঞ্জ করে দিই,
আমি বোটের সমস্যাটা না ধইরা আমি বোট চেঞ্জই যদি করে দিই তাহলে ওটাকে ইঞ্জিনিয়ার বলে না, ওগুলো কাজ যে সে করতে পারে, ওগুলোকে বলা হয় হাতুড়ি মিস্ত্রি, যেটাকে আর কি বাঙালির কথাই বলে যেটা। তো এই সমস্ত কাজ করা যাবে না। আপনারা যাকে আপনার শখের ড্রোনটা দেন না কেন বুঝে শুনে দিবেন, কেননা এগুলো কিন্তু 1-2 টাকার দামের ড্রোন না, অনেক একটা বাজেটের মানে অনেক টাকার একটা মানে বাজেটের ড্রোন। তো এই সমস্ত ড্রোনগুলো যাকে তাকে দিয়ে আপনার শখের ড্রোনটা অল্প সমস্যার কারণে বড় একটা সমস্যা সলভ মানে মানে বড় একটা সমস্যা করে রেখে দিবে, সলভ হবে না, মানে সমাধান হবে না। তো এই সমস্ত মানুষদেরকে দেওয়া যাবে না আপনার শখের ড্রোনটাকে সার্ভিসিং করতে দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে কোনো ড্রোন কারো যদি প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমরা এখানে সকল প্রকার ড্রোন সার্ভিসিং করে থাকি। আর তাছাড়া আপনাদেরকে বলি, এই যে এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড, আপনারা এই ভিজিটিং কার্ডটা আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড, আপনারা চাইলে আমার অফিস ভিজিট করে আপনারা আপনাদের শখের ড্রোনটা আপনারা নিজেরা নিয়ে আসতে পারেন, কিংবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন, যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।